আসসালামু আলাইকুম। শিমুয়াক রান্নাঘর চ্যানেল থেকে ঈদ স্পেশাল নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের রেসিপিতে আছে রাঁধুনি প্যাকেট মশলার চিকেন রোস্ট। এর টেস্টও কিন্তু অসাধারণ। যে কোনো অকেশনে কিন্তু ঝটপট রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন রেসিপিটি দেখে আসি। চিকেন রোস্ট করার জন্য দুইটা চিকেনকে 8 পিস করে রোস্ট আকারে কেটে নিয়েছি। আপনারা চাইলে ব্রয়লার অথবা দেশি মুরগি দিয়েও রোস্টটা তৈরি করতে পারেন। এখানে আমি পাকিস্তানি যে লেয়ার মুরগিটা সেটা নিয়ে রোস্ট তৈরি করে নিব। আর এগুলিকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব সামান্য পরিমাণ জর্দার রং। তারপর এটাকে ভালো করে একটু মেখে নেব। এখন এটাকে রেস্টে রেখে দিব 20 মিনিটের মতো। চিকেনগুলি ভেজে নেওয়ার জন্য ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ঘি। ঘিটা গরম হয়ে গেলে এক এক করে চিকেনের পিসগুলি দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে হালকা কালার করে ভেজে নিতে হবে। আর এখানে আমি তেল আর ঘি একসাথে ব্যবহার করছি, তবে চাইলে শুধু তেল দিয়েও রান্নাটা করা যাবে। আর বেশিক্ষণ ধরে কিন্তু চিকেনগুলি ভাজা যাবে না, তাহলে চিকেনগুলি কিন্তু শক্ত হয়ে যাবে। এভাবে করে সবগুলি চিকেনগুলি আমি ভেজে নেব। চিকেনগুলি ভাজা হয়ে গেছে, এখন এগুলি চুলা থেকে উঠিয়ে নেব। চিকেন রোস্ট ভেজে নিয়ে এখন একটা কাপের মধ্যে 1 কাপ হালকা পানি নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়া দুধ। আর পানির মধ্যে গুঁড়া দুধে একটু মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো জর্দার রং। এখন এগুলি নেড়ে চেড়ে সব কিছু একসাথে গুলিয়ে নেব। রোস্ট রান্না করার জন্য একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটাকে তেলের মধ্যে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটাকে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আস্ত কিছু গরম মশলা। এখন এগুলোকেও তেলের মধ্যে একটু ভেজে নেব। এখন দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা আর দিচ্ছি 3 টেবিল চামচের মতো আদা বাটা, 1.5 টেবিল চামচের মতো রসুন বাটা। এখন এগুলোকে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া আর দিচ্ছি রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলা। এখন সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিব কিছু পরিমাণে পানি। আর এই পানিটা দেওয়াতে নিচ থেকে মশলাগুলি আর পুড়ে যাবে না। মশলাটা কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই আর দিয়ে দিচ্ছি কাঠবাদাম পেস্ট। এখানে অন্য যে কোনো ধরনের বাদাম ব্যবহার করলেও হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেহেতু ভাজার সময় কিছুটা লবণ দিয়েছি, তাই এখানে লবণের পরিমাণটা একটু কমিয়ে দিচ্ছি।
এখানে যত সময় নিয়ে মশলাটা কষাবেন ততই ভালো টেস্ট আসবে। যেহেতু প্যাকেট মশলাটা ব্যবহার করেছি তার মধ্যে সব কিছুই দেওয়া থাকে, এক্সট্রা কোনো মশলা না দিলেও হবে। মশলাটা ভালো করে আবারও কষিয়ে নিয়েছি, তেল উপরে ভেসে উঠেছে। এখন এক এক করে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনের পিস। এবার ভালো মতো করে মশলার সাথে মিশিয়ে নেব। আর একটু সময় নিয়ে কষিয়ে নিলে একটা পর্যায়ে দেখা যাবে মাংসগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি। যেহেতু পাকিস্তানি কক মুরগিটা ব্যবহার করেছি তার জন্য মাংসটা সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগবে না। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে যে দুধের মিশ্রণটা গুলিয়ে রেখেছিলাম সেটা। সব কিছু আবারও নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নেব। আর এখানে আলাদা করে কোনো পানি ব্যবহার করব না, দুধের এই মিশ্রণটা দিয়ে চিকেনটাকে সিদ্ধ করে নেব। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। আর দিচ্ছি আস্ত কিছু কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি কিশমিশ। সব কিছু একসাথে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে রেখে দিব ঝোলটা আরেকটু শুকিয়ে নেওয়ার জন্য। 5 মিনিট পর তৈরি হয়ে গেছে রাঁধুনি প্যাকেট মশলার চিকেন রোস্ট। আর এই মশলাটা দিয়ে সহজে কিন্তু চিকেন রোস্ট তৈরি করে নেওয়া যায়। সাদা পোলাওর সাথে খেতে কিন্তু অনেক মজার হয়। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সিমহক রান্নাঘরের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।